पर्वत कहता शीश उठाकर तुम भी ऊंचे बन जाओ, सागर कहता है लहराकर मन में गहराई लाओ। प्रकृति कभी नहीं सिखाती किसी को ठुकराना, इसे बस आता है सबको अपनाना। নমস্কার, অদিতির সাথে সাথে চালোতে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে সাথে চলো আপনাদেরকে হেভেন অফ আর্থ অর্থাৎ লটারব্রুনেনের সাথে পরিচয় করাবে। তো দেরি না করে যাওয়া যাক আপনাদেরকে সঙ্গে নিয়ে লটারব্রুনেনের অনলাইন সৌন্দর্য পরিদর্শনে। দেখা হচ্ছে ভিডিওর এন্ডে, সাথে থাকুন। লটারব্রুনেন পৌঁছানোর জন্য আপনাদেরকে ইন্টারলেকেন রেলওয়ে স্টেশন থেকে জার্নিটি শুরু করতে হবে। প্রায় 20 থেকে 25 মিনিটের ট্রেন জার্নি। লটারব্রুনেন স্টেশনেই নামতে হবে আপনাদেরকে। সাধারণত জুন জুলাই মাসে এই লটারব্রুনেনে সবচেয়ে বেশি আর্দ্রতাপূর্ণ ওয়েদার দেখা যায় এবং বছরের সবচেয়ে শুষ্কতম মাস হল অক্টোবর। আপনারা কিন্তু আগস্ট মাসের প্রাকৃতিক সৌন্দর্য দেখছেন। লটারব্রুনেন গ্রামের মোট জনসংখ্যার প্রায় 22% বাসিন্দা বিদেশি নাগরিক। বার্নিজ আল্পসের পাদদেশে লটারব্রুনেন উপত্যকাটি অবস্থিত। ইউ আকৃতির এই উপত্যকাটি আমাদের কাছে সুইস ট্রিপের প্রধান আকর্ষণ ছিল। আশা করি আপনাদেরও তাই মনে হবে। এটি 72টি জলপ্রপাতের একটি সুন্দর উপত্যকা। আল্পস পর্বতের কারণেই এইরূপ আশ্চর্যজনক উপত্যকার দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। এই লটারব্রুনেনের পুরোপুরি সৌন্দর্য উপভোগ করতে চাইলে আপনাদেরকে সকাল সকাল জার্নিটি শুরু করতে হবে। আপনারা পায়ে হেঁটে অথবা কারে করে এই উপত্যকার সৌন্দর্যের আনন্দ নিতে পারেন। তবে বেস্ট হচ্ছে পায়ে হেঁটে প্রাকৃতিক সৌন্দর্যটাকে দেখা। আপনার কিছু এক্সট্রা হলে আপনি এই শপে রেখে দিতে পারেন অন্যদের ব্যবহারের জন্য। প্রকৃতির অসাধারণ এই সৃষ্টি দেখে আমার কিছু লাইন খুব বলতে ইচ্ছে করছে। প্রকৃতি হলো এমন একটি পুস্তক যার সম্পাদক এবং প্রকাশক হলেন স্বয়ং বিধাতা। এই নদীটি লটারব্রুনেনের মধ্য দিয়েই প্রবাহিত হয় এবং বছরে একবার এই নদীর তীর ওভারফ্লো হয়। এখানে আপনারা কয়েকদিন স্টে করতে পারেন। এখানে টপ অফ দ্য ইউরোপের ক্যাম্পিংয়ের ব্যবস্থা আছে। টপ অফ দ্য ইউরোপের ভিডিও আপনাদের সামনে খুব শীঘ্রই আসছে, তাই সাথে চলোর সাথে থাকতে একদমই ভুলবেন না। আর হ্যাঁ, এখান থেকেই আপনারা ইয়াংফ্রাউ, মুরেন, সেলথার্নের প্রাকৃতিক সৌন্দর্যে আনন্দ নিতে পারেন। সাথে চলোর সাথে মুরেনের সৌন্দর্য আপনারা যদি এখনও উপভোগ করে না থাকেন তাহলে অবশ্যই নজর রাখুন মুরেন এপিসোডে। মুরেনকে যেমন স্কিয়ের স্বর্গ বলা হয়, তেমনি প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে লটারব্রুনেনকে পৃথিবীর স্বর্গ বলা হয়। চলুন এবার যাওয়া যাক স্টুবাচ ওয়াটারফলসের দিকে। এটি লটারব্রুনেন ভিলেজের থেকে 1 কিমি দূরে অবস্থিত। স্টুবাচ হল সুইজারল্যান্ডের হাইয়েস্ট ফ্রি ফলিং ওয়াটারফলস।
72টি জলপ্রপাতের মধ্যে এটি একটি। কিন্তু বেশিরভাগই জলপ্রপাত এতটা উঁচুতে ক্যাসকেড তৈরি করে যে উপত্যকার স্তরে পৌঁছানোর আগেই স্প্রের মতো হারিয়ে যায়। সুইজারল্যান্ডের মানুষদের এখানে সুন্দরভাবে সমাধিস্থ করা হয়েছে। লটারব্রুনেনের ইউ আকৃতির ভিউ দেখতে চাইলে আপনাদেরকে হাইকিং করে একটি ভিউ পয়েন্টে যেতে হবে। তো চলুন দেখে আসা যাক। ভিউ পয়েন্টটি অনেকটাই ওপরে। দূরের ক্যাথলিক চার্চটি হল এখানকার ভিলেজের রোমান ক্যাথলিক চার্চ। চলুন আরও একটু ওপরে যাওয়া যাক। প্রচুর স্লিপারি এটি, খুব সাবধানেই আপনাদের হাইকিংটি করতে হবে। আশা করি আপনারা এবার বুঝতেই পেরেছেন এটি ইউ আকৃতির উপত্যকা। ওপারের পর্বতের দেওয়াল থেকে এপারের পর্বতের দেওয়াল লক্ষ্য করলেই আকৃতিটি স্পষ্ট হবে। এবার ফেরার পালা। সারাদিনের ক্লান্তি দূর করতে এবং আপনাদের আনন্দ প্রদান করতে আমাদের এই চ্যানেলটির ছোট্ট প্রয়াস। আশা করি লটারব্রুনেনের প্রাকৃতিক সৌন্দর্য আপনারা উপভোগ করতে পেরেছেন, দেখে আনন্দ পেয়েছেন। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুব পছন্দ হয়েছে। আর যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পরের ভিডিওর নোটিফিকেশান পেতে নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। দেখা হচ্ছে সাথে চালোর নেক্সট ভিডিওতে। কিপ সাপোর্টিং অ্যান্ড কিপ এনজয়।